শিব পুরাণ বর্ণনা করছে, যদি কোনো নারী কোনো পুরুষ স্নান করবার সময় জলের ভিতরে 2 চামচ দুধ দিয়ে স্নান করতে পারে, তার ত্বক সুন্দর হয়, তার দেহে চর্মরোগ হয় না, তার রূপ যৌবন বৃদ্ধি পায়। আমরা স্নান করবার সময় যদি একটু কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে পারি মা, তাহলে কিন্তু আমরা নিরোগ থাকবো ভগবানের কৃপায়। এবং শিব পুরাণ বর্ণনা করছে, আমি একটাও মুখের কথা বলবো না, আমরা শাস্ত্র জানি না বলে আমাদের এত কষ্ট এত দুঃখ। শিব পুরাণ বর্ণনা করছি, যে বাড়িতে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অভাব অনাটন ঠিক হচ্ছে না, মায়েরা শুনে নিন, বেলবৃক্ষের তলায় যাবেন, বেলবৃক্ষের তলায় যাবেন, বেলবৃক্ষের একটা পত্র চয়ন করবেন, চয়ন করে ওই বেল পাতাটা রেখে বেলবৃক্ষের পাতার উপরে একটা মাটির প্রদীপ জ্বেলে দেবেন তিলের তেল দিয়ে। আপনি ওটা 1 বছর করুন, 1 বছরের ভিতরে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মহাদেবের কৃপায় আপনার বাড়িতে কারোর অকাল মৃত্যু হবে না। কেন জানো না? ওই শিবের এক নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়। তাই মহাদেব থাকে বেলবৃক্ষে, তাই বেলবৃক্ষের তলায় যদি কোনো রমণী একটি প্রদীপ ধরাতে পারে, তার বাড়ি থেকে অকাল মৃত্যুর ভয় চিরকাল চলে যায়। মা ও মা শুনে নাও, আমরা অর্থের জ্বালায় ঘুরে বেড়াচ্ছি, দিবানিশি পরিশ্রম করছি, কিন্তু অর্থ ইনকাম হচ্ছে না, অর্থ ইনকাম হচ্ছে না। আমরা অর্থের জন্য বিদেশে যাই, এই যে ট্রেন দুর্ঘটনা হলো, করমণ্ডল অ্যাক্সিডেন্ট হলো মা, কত মায়ের ছেলে চলে গেল, কত বাবার প্রাণ চলে গেল, কত মায়ের কোল খালি হলো, কত প্রাণ অকালে চলে গেল সেকেন্ডের মুহূর্তে। তাহলে কত ছেলে তো কাজ করতে যাচ্ছিল কেরালাতে, চেন্নাইতে, তারা জানতো তারা মরে যাবে? কেউ জানে না। তাহলে আমরা অর্থের জন্য কিন্তু এত কষ্ট করছি। আপনার দৌড়াদৌড়ি করতে হবে না। শিব পুরাণ বর্ণনা করছে, কি বলছে? যে শিব মন্দিরে যাওয়ার আগে, যে শিব মন্দিরের সামনে যে ষাঁড় থাকে নন্দী, নন্দী মহারাজ বলছে ওই নন্দী মহারাজকে কেমন করে পুজো করবে মা? একটা শুকনো নারকেল নেবে, 1 ঘটি জল নেবে, বিষ্ণুর নাম করে 5 বার পরিক্রমা করে যদি ওই নন্দী মহারাজকে জলটা নিবেদন করতে পারে এবং ওই নারকেলটা সামনে ভেঙে দিতে পারে, সেই নারকেলের টুকরো এনে সবাই যদি খেতে পারে, কি হয় জানো? বলি ঘরের এই অভাব চলে যাবে, ঘরের অভাব চলে যাবে, চলে যাবে, ঘরের অভাব চলে যাবে। ঘরের অভাব চলে যাবে, আমাদের মহাদেবের কৃপায়, ঘরের অভাব চলে যাবে, ঘরের অভাব চলে যাবে। আরো শিব পুরাণ বর্ণনা করছি, কি বর্ণনা করছি? শিবলিঙ্গে যদি ধুত্রা ফুল আর বাবলা গাছের ফুল মা, আমরা বাবলা গাছটাকে খারাপ বলি, কিন্তু না, বাবলা গাছের আশীর্বাদ আছে। শিব ঠাকুর আশীর্বাদ করলেন, বাবলা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার ফুল যদি কেউ আমাকে নিবেদন করে তাহলে তার বাড়িতে কোনোদিন অভাব থাকবে না। আকন্দ বৃক্ষকে আশীর্বাদ করলেন, আকন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার ফুল যদি আমাকে কেউ দেয় তার জীবনে কোনোদিন নিরানন্দ থাকবে না, আনন্দেই ভরে উঠবে। আরও কি মা? বাড়ি থেকে অশান্তি দূর করবে, রোগ ব্যাধি দূর করবে। শিব ঠাকুর আমার বড় দয়াল, তাই শিবকে আশুতোষ বলা হয়, সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। দেবাদিদেব মহাদেব বললেন আমাকে কিছু দিতে হবে না, ফুল ফল মিষ্টান্ন কিছু দেবার প্রয়োজন নাই। কোনো ভক্ত যদি ভক্তি করে সকালবেলায় ঘুম থেকে উঠে সে যদি একটা বস্তু আমাকে নিবেদন করে, তার জীবনে অর্থ কষ্ট মৃত্যু ভয়ে তিনি থাকে না। কি? হলুদ কলকে ফুল, যে কলকে ফুল, হলুদ কলকে ফুল, ওই হলুদ কলকে ফুল যদি 3টে শিবলিঙ্গে প্রত্যেক সোমবারে চড়াতে পারে তাহলে কি হবে জানো? তার অকাল মৃত্যু আর হবে না, অকাল মৃত্যু আর হবে না। আমার মহাদেবের কৃপা, তার অকাল মৃত্যু আর হবে না। আমাদের মহাদেবে
আশীর্বাদে অকাল মৃত্যু আর হবে না, মহাদেবের কৃপা পেয়ে অকাল মৃত্যু আর হবে না, মহাদেবের কৃপা পেয়ে অকাল মৃত্যু আর হবে না, মহাদেবের কৃপা পেয়ে অকাল মৃত্যু আর হবে না। এগুলো শিব পুরাণের কথা। আমাদের হিন্দু সনাতন ধর্ম আমাদের অনেক কিছু দিল, কিন্তু আমরা সেগুলোকে ঠিকমতো আস্বাদন করতে পারলাম না, সেগুলোকে ঠিকমতো আমরা জানতে পারলাম না। 18টা পুরাণ আছে মা, তার ভেতরে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ভাগবত পুরাণ। আমরা যদি জ্ঞান রসামৃত মঞ্জরি আমরা আস্বাদন করতে পারি, কিংবা আমরা ভাগবত রসসিন্ধু যদি আস্বাদন করতে পারি, তার ভিতরে আমরা জানতে পারবো এই জগৎ সংসারে মা নারী 4 রকমের, পুরুষ 4 রকমের। হ্যাঁ, নারীও 4 রকমের আর পুরুষও 4 রকমের। তো এই নারীদের পুরুষদের কি কর্ম করা দরকার? বলছি ভাগ্য তোমার পরিবর্তন হয়ে যাবে, কে নাকি সূর্যের মতো তোমারও নাম যশ খ্যাতি প্রতিষ্ঠিত হবে যদি কোনো ভক্ত গুরুচরণ আশ্রয় করে দিবানিশি সকালবেলায় ঘুম থেকে উঠে ওম নমো ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করতে পারে। বলছে তার জীবনে কোনোদিন অকাল মৃত্যু হয় না, সে গোবিন্দের কৃপা পায়, তার মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। তাই রাধারানী আমার বলছি, ওমা তুমি আমাকে উপায় করে দাও, আমি কেমন করে আমার বধূ দর্শন পাবো। তাই বুড়ি মাই আমার রাধারানীকে বলছে, রাধে তুমি সুন্দর করে পসরা সাজিয়ে নাও, আমরা মথুরা বাজারে যাব। তাই শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে। কেমন করে দেখুন, কেমন করে সাজাচ্ছে। ওগো সাজিয়েছে বিনো দিনে সাজিয়েছে বিনো দিনে সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে 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 বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়। সুন্দর করে রাধারানী সেজে আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে চলেছে গোবিন্দ দর্শনে। কোথায় আমার প্রাণ গোবিন্দ আছে, এই গোবিন্দ দর্শনে রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে আজ দান ঘাটে এসে দেখছে গোবিন্দ আমার দান ছলে দাঁড়িয়ে আছে, দুটি বাহু প্রসার করে। গোবিন্দ আমার রাধারানীকে ডেকে বললেন, দাঁড়াও দাঁড়াও, এই পথে যেতে গেলেই তোমার দান দিয়ে যেতে হবে। তবে মা এখানে পদকর্তা আমার বললেন, যে রাধারানীকে জটিলা কুটিলা এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তবুও কেন সেই রাধারানী জটিলা কুটিলার মন্দিরেই পড়ে থাকে। যে জটিলা কুটিলা দিবানিশী রাধারানীকে বলে কুলনাশিনী, কুলোটা কলঙ্কিনী, তোর মরণ হয় না কেন? তোর মুখ দেখতে পারি না, তুই আমাদের ঘর ছেড়ে চলে যা, তবুও রাধারানী সেই ঘরেই কিন্তু পড়ে থাকে। মা যে রাধারানীকে যোগী ধ্যানে পায় না, যে রাধারানীকে মনি যোগে পায় না, যে রাধারানীকে আমার গোবিন্দ পায় না, যে রাধারানী চরণে তলে আমার গোবিন্দ পড়ে বলে, রাধে আমায় কৃপা করো। সেই রাধারানী কিনা জটিলা কুটিলার ঘরে পড়ে থাকে, যারে করুণা ছাড়া
জগতে কিছু চলে না, কেউ বলিতে পারে না। ওমা, রাধারানী এমন একটা বস্তু, এই রাধারানী তো যুগে যুগে অবতার হয়নি, একবারই এসেছেন। রাধারানী হচ্ছে মহালক্ষ্মী, আর সীতা হচ্ছে লক্ষ্মী। সীতা আর রাধারানী এক নয়। আমার নারায়ণের পাশে যে লক্ষ্মী থাকে সেটা হচ্ছে সীতা, কিন্তু মহালক্ষ্মী সবসময় কিন্তু ভগবানের সঙ্গে থাকেন না। তিনি বিশেষ বিশেষ কারণে তিনি অবতার হয়ে আসেন। সেই রাধারানী, সেই প্রেমময়ী করুণাময়ী রাধারানী এত জ্বালা পেয়েও জটিলা কুটিলার ঘরে কেন বসে থাকে জানো? পদকর্তা আমার জটিলা কুটিলাকে ডেকে বলছে, ওরে জটিলা, ওরে কুটিলা, যে রাধারানীর চরণ পাবার জন্য মুনি ঋষিরা ধ্যান করে, তবু তার চরণ পায় না। আরে তোরা এমন রাধারানীকে পেয়ে তোরা তাকে এত জ্বালা যন্ত্রণা দিস। তখন জটিলা কুটিলা আমার বলছে, শোনো, তোমরা দেখলে আমি কেবল রাধারানীকে জ্বালা দিই, কিন্তু রাধারানীকে কত ভালোবাসি এটা তোমরা জানলে না। রাধারানীকে কত ভালোবাসি এটা তোমরা বুঝলে না। আমরা রাধারানীকে কেন জ্বালা দিই জানো? আমরা যদি সারা জীবন ধরে রাধা রাধা বলে কাঁদি, রাধা রাধা বলে ডাকি, রাধারানীর কৃপা হবে কিনা জানি না, কিন্তু ওই রাধারানী যদি একবার কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ যে আমার ঘরে ছুটে আসে, ওরে পোড়া মন মন রে আমার। শোনো, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের কৃপা হবে কিনা জানি না, কিন্তু রাধারানী যদি একবার কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণ যে পাগলের মতো ছুটে আসে। তাই আমরা রাধারানীকে জ্বালা দিই, ওই রাধারানী কৃষ্ণ বলে কাঁদে, আর কৃষ্ণ আমাদের ঘরে আসে। যখন যুগল হয়ে ওরা দাঁড়ায়, আমরা ঘরের বাইরে থেকে যুগল দর্শন করে, আমরা বাইরে থেকে, ঘরের বাইরে থেকে যুগল দর্শন করি, আরে কেঁদে কেঁদে বলি, ওগো চরণে ছাড়া করোনা যেন, চরণ ছাড়া করোনা যেন, ওগো রাধে চরণ ছাড়া করোনা যেন। তোমরা চরণ চরণ ছাড়া করোনা যেন, বলি ওই চরণে শরণ দিও, ওই চরণে ছাড়া করোনা যেন। তোমাদের ওই চরণে আমায় শরণ নিও, বলি চরণে ছাড়া করোনা যেন। ওই চরণ ছেড়ে বলো আমি কোথাও যাব
দাঁড়াবে। আমরা তো কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণকে পাবো না, তাই রাধারানী যদি একবার কৃষ্ণ বলে ডাকে কৃষ্ণ সেখানে ছুটে আসবে। ও বেশ, এই রাধারানী আমার দান ঘাটে দাঁড়িয়ে আছে, বলছে ওগো গোবিন্দ তুমি দ্বার ছেড়ে দাও, তুমি দ্বার ছেড়ে দাও। গোবিন্দ আমার বলছে শোনো, এই পথে যেতে গেলে আমাকে দান দিয়ে যেতে হবে, নইলে আমি তোমাদের ছাড়বো না। রাধারানী আমার বললে কি দান দিতে হবে? বলছে 16 আনা দান দিতে হবে, না হলে কিন্তু ছাড়বো না। তাই অমনি রাধারানী আমার বলে উঠছে ওগো দানি দেখে পিছে সরি, দানি দেখে কাঁপিছে শরীর। দানি দেখে পিছে সরি, দানি দেখে কাঁপিছে শরীর। যদি যা নিতামাদি এ পথে কণ্টক আছে, যদি জানিতাম আগে, এ পথে কণ্টক আছে। না হইতাম ঘরের বাহির, না হইতাম ঘরের বাহির। আমি ঘরের বাহির হতাম না রে, বাহির হতাম না আমি ঘরের বাহির হতাম না রে। ঘরের বাহির হতাম না রে। ওই আগে যদি জানতাম আমি ওগো ঘরের বাহির হতাম না রে, যদি জানতাম বলি ঘরের বাহির হতাম না রে, আগে, যদি জানতাম বলি ঘরের বাহির হতাম না রে। আমি ঘরের বাহির হতাম না রে। না হইতাম ঘরের বাহির, না হইতাম ঘরের বাহির। আমি ঘরের বাহির হতাম না সজনী, আগে যদি জানতাম আমার পথে বিপদ আছে। কি বললেন? ঘরেরও বাহিরে ননদী, পথেরও বাহিরেও দানি, দেহেরও বাহিরে এছায়েরও যৌবন। এরাই আমার কৃষ্ণ ভজনের পথে বাধা হলো। ওমা, বাল্যকালে ভজিলে কৃষ্ণ তবে পাওয়া যায়, যৌবনকালে ভজিলে কৃষ্ণ হয় কি না হয়, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তাড়নায়। আমরা কৃষ্ণের নাম করি জমের তাড়নায়, কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে গেলে বাল্যকালে কৃষ্ণকে ভালোবাসতে হবে। যদি কেউ সন্তান জ্ঞানে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ তার কাছে না এসে রইতে পারে না। বনের পশু তারা কৃষ্ণকে পেয়ে গেল, কিন্তু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে ভগবানকে পেলাম না। এক মুসলমান কৃষ্ণকে ভালোবেসে পাগল হয়ে গেল। হে কৃষ্ণ দেখা দাও প্রভু, একবার কৃপা করে দেখা দাও। কৃষ্ণ নামে পাগল হয়ে গেল, বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়া, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। কিন্তু আমরা হিন্দু হয়ে কৃষ্ণ নাম করি না, হরি নাম করি না। ওই মুসলমান ব্যক্তি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, আরে বলছে হে গোবিন্দ, তুমি তো আমাকে যৌবন কুলে জন্ম দিয়েছ, যে জন্মে তোমার ভজন করা যায় না, তোমার সাধন করা যায় না। বৃন্দাবনে কোনো মুসলমানকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, কেননা ওরা গোমাংস সেবা করে। তো
তা মন্দিরের বাইরে থেকে ওই মুসলমান আমার কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমি হয়তো তোমার মন্দিরে যেতে পারবো না, হে দয়াময়, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। বাবা, ওই মুসলমান প্রত্যেক দিন বৃন্দাবনের গলি গলি থেকে ফুল চয়ন করে মালা গেঁথে বসে থাকে, কবে আমার গোবিন্দ আসবে, কিন্তু সে তো এলো না। গোবিন্দ কি অত সহজে আসে? অত সহজে পাওয়া যায়? আবার বললেন সহজে পাওয়া যায় যদি কেউ ডাকার মতো ডাকতে পারে। ওই গোলাম আলী ফুল চয়ন করে মালা গেথে আর নয়নের জলে ভাসে, নয়নের জলে ভেসে ভেসে বলছে, প্রভু গো একবার দেখা দাও, একবার দেখা দাও, হে দয়াময়, এই জগতে সংসার আমায় যবন বলে, কিন্তু তুমি যবন বলে আমায় ফেলে দিও না। ভগবান রইতে পারলেন না, মন্দির ছেড়ে ওই মুসলিম ভক্তের কাছে এসে বলে, ও হে ভক্ত, দাও দাও তোমার গাথা মালা, 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 বলি জুড়াই আমার মনের জ্বালা, দাও দাও তোমার গাথা মালা, জুড়াই আমার মনের জ্বালা, দাও দাও আমায় গাথা মালা, বলি জুড়াই মনের জ্বালা, দাও দাও আমায় গাথা মালা, জুড়াই আমার মনের জ্বালা, দাও দাও আমায় গাথা মালা, জুড়াই আমার মনের জ্বালা, বলি দাও দাও আমায় গাথা মালা, জুড়াই আমার মনের জ্বালা, বলি দাও দাও আমায় গাথা মালা, জুড়াই আমার মনের জ্বালা, দাও দাও আমায় গাথা মালা, জুড়াই আমার মনের জ্বালা, দাও দাও আমার গাথা মালা। করি না, কিন্তু তারা মৌলানাকে দেখলে পারে সালাম করি। তাহলে আমাদের জানতে হবে, আমাদের ধর্মটাকে চিনতে হবে। একটা মুসলমানের ছেলে যখন নামাজ পড়তে যায়, রোজা রাখে, তারে মা বাবা বলে, বাবা ভালো, বরকাত হোক, তোর বরকাত হোক, আল্লাহ তোকে তোকে কৃপা করুক। কিন্তু একটা হিন্দুর ছেলে যদি গলায় তুলসীর মালা নিয়ে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, আমরা পিছনে টেনে ধরি, বলি বড় ভক্ত হয়ে গেছিস। এটা আমাদের সব থেকে লজ্জার বিষয়, সব থেকে লজ্জার বিষয়। গলায় তুলসীর মালা নেবেন, গর্ব করে বলবেন আমি হিন্দু, আমি ভগবানের সন্তান। একটা আর্মি যখন তার মেডেল পায়, সে গর্ব করে বলে আমি মেডেল পেয়েছি। আমরাও হিন্দু সনাতনী গলায় তুলসীর মালা পেয়েছি, আমরা গর্ব করে গলায় তুলসীর মালা নিয়ে বলবো আমরা সনাতন হিন্দু, আমরা হিন্দু ধর্মের মানুষ। এই যে একটা বই চলছে আদিপুরুষ, একটা বই চলছে, সিনেমা চলছে আদিপুরুষ, সেখানে রামের চরিত্র দেখানো হয়েছে, হনুমানের চরিত্র দেখানো হয়েছে, সীতার চরিত্র দেখানো হয়েছে, কিন্তু আমাদের রামের চরিত্রটাকে ঠিক করে দেখানো হলো না, আমাদের হনুমানের চরিত্রটা ঠিক করে দেখানো হলো না, এমনকি মেঘনাথের চরিত্রটাও ঠিক করে দেখানো হলো না। যে রাবণকে দেখানো হচ্ছে, রাবণটা চুল কেটেছে ইয়ং ছেলেদের মতো ফ্যাশন দিয়ে, আবার দাগ কেটেছে, দুপাশে চুল নেই, আবার দাড়ি রেখেছে মৌলানাদের মতো। এমনকি রাবণ ছিল, রাবণ দশানন ছিলেন, তিনি ব্রাহ্মণদের ভিতরে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, তিনি মহাজ্ঞানী মহাপণ্ডিত ছিলেন, তিনি ধার্মিক ছিলেন। যদিও বা তিনি সীতাকে হরণ করেছিলেন, কিন্তু তবুও তিনি কি
এটা তো ঠিক নয়। এর জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। কি করতে হবে মা? এই সমস্ত আমাদের বাচ্চাদের জ্ঞান দিতে হবে। বাবা তোরা রামায়ণ পড়, তোরা গীতা পড়, তাহলে তোরা মানুষের মতো মানুষ হতে পারবি, তোরা সব কিছু জানতে পারবি। কেউ যদি রামের আদর্শ মেনে চলতে পারে তার জীবনে পরিবর্তন হবেই হবে। আমাদের ভারতবর্ষের রাম নয়, সারা জগতের রাম, সারা পৃথিবীর লোকেরা রামকে মানে। নেপাল, ভুটান, চীন এবং সৌদি